বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা কাজ শেয়ার করবো স্যামসাং A20s A207F। এটা সফটওয়্যার নেম হচ্ছে A207F। হ্যাঁ, A20s A207F স্যামসাং এর খুবই রানিং মডেল ছিল একটা সময়। তো সেটা যে জন্য আমাদের কাছে আসছিল, ক্যামেরা আমরা যখন ওপেন করি তখন এখানে একটা লেখা আসে ক্যান নট কানেক্ট ক্যামেরা, ক্যান নট কানেক্ট টু ক্যামেরা, অর্থাৎ ক্যামেরাটা কানেক্ট থাকার পরেও ক্যামেরাটা কানেক্ট নাই, এরকম একটা মেসেজ আসতেছে। এটা হচ্ছে, আমরা যদি একটা সহজ উদাহরণ দিই, অনেক সময় প্যারালাইজড যে হাত বা পা বোর্ডের সাথে কানেক্ট থাকে, বাকি ইন্টারনাল ড্যামেজের কারণে ওয়ার্কিং করে না। তো এরকম একটা বিষয় আমরা দেখতেই পাচ্ছি, অলরেডি ক্যামেরাটা লাগানো আছে, যেটাকে আমরা মেইন ক্যামেরা বলি। এটা 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, উপরটা 5 মেগাপিক্সেল, নিচেরটা 8 মেগাপিক্সেল। তো এইটা আমরা যখন লাগানো থাকা অবস্থায়ও ওপেন করার চেষ্টা করতেছি, তখন লেখাটা চলে আসতেছে ক্যান নট কানেক্ট টু ক্যামেরা। আমরা এটা একটু দেখার চেষ্টা করব যে এই সমস্যাটা কোথায় থেকে দেখাচ্ছে। প্রথমত হচ্ছে আমরা সেটা বন্ধ করে ডিঅ্যাসেম্বলিং করব, এরপরে আমাদের কিছু ট্রিটমেন্ট আমরা একটু দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা এখন ক্যামেরাটা একটু ডিসকানেক্ট করি, মেইন ক্যামেরা থেকে ডিসকানেক্ট করার চেষ্টা করব। যদি এখানে আমরা একটা বেসিক ট্রিটমেন্ট করছিলাম, সেটা হচ্ছে কি, আমরা অপশনালি অ্যাপে গিয়ে জাস্ট ফোর্স স্টপ এবং ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা এটা দেওয়ার পরে অ্যাপসের যে যদি টুকিটাকি কোনো জটিলতা থাকে, অনেক সময় অ্যাপস থেকেও কিছু সমস্যা হয়। তো অ্যাপসটা রিসেট হওয়ার পর আমরা আবার ওপেন করে দেখলাম যে না, ক্যান নট টু দ্য ক্যামেরা দেখাচ্ছে, অর্থাৎ ক্যামেরাটা ফিজিক্যালি লাগানো আছে, কানেক্ট আছে, বাকি ক্যামেরাটা ওপেন হচ্ছে না। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সিপিইউ ডিটেক্ট করতে ব্যর্থ হচ্ছে। তো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সিপিইউ থেকে কোনো সিগন্যাল মিস অথবা আমাদের ফিএম ভোল্টেজ দিচ্ছে না। আমরা সাধারণত জানি যে আমাদের এই ক্যামেরাগুলো কাজ করার জন্য ফিএম একটা ভোল্টেজ প্রদান করে, সিপিইউ সিগন্যাল দেয়। যখনই আমরা আমাদের অ্যাপস এর মাধ্যমে ক্যামেরা ওপেন করার চেষ্টা করি, তখন সেখানে এলডিওর মাধ্যমে একটা সিগন্যাল আসে সিপিইউ থেকে এবং ফিএম ভোল্টেজ প্রদান করে, এরপর আমাদের ক্যামেরাটা ওপেন হয়। যদি এখানে সবসময় ভোল্টেজ দেওয়াই থাকে, তাহলে মোবাইলের চার্জ টিকবে না। তো সেক্ষেত্রে সিপিইউ কমান্ডিং এর মাধ্যমে বা সিগন্যাল পাওয়ার মাধ্যমে যখন ইউজার ওপেন করতে চায়, তখন এই ফিএম থেকে ভোল্টেজটা ইনপুট হয় এবং ক্যামেরাটা ওপেন হয়। তবে এখানে দেখার বিষয় হচ্ছে প্রত্যেকটা লাইনে জিআর আছে কিনা, এটা আমরা একটু চেক করবো। তাহলে আমরা এখন চলে যাচ্ছি বর্ণিওতে, যে আমাদের বর্ণিওতে এই সলিউশনটা আছে। আমরা যদি বর্ণিও ডায়োডা ভ্যালুতে চেক করি, তাহলে আমরা একটু বর্ণিওতে যাই। তাহলে আমরা একটু মনিটরে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা 5 মেগাপিক্সেল এবং পাশাপাশি আছে ব্যাক ক্যামেরা 8 মেগাপিক্সেল। আচ্ছা, এখানে যদি আমরা আসি, আমরা বেশ কিছু কানেক্টরে জিআর পাচ্ছি। যেমন আমাদের ফার্স্ট এই কানেক্টরে ভি রেজ রেগুলার ভোল্টেজ L17 2.85 ভোল্টেজ থাকার কথা এবং ভ্যালু থাকবে, যেটা আমরা কোল্ড টেস্টিংয়ে পাবো 549। সানশাইন মিটারে যদি আমরা ডায়োডা ভ্যালুতে ডায়োডেন্সে ধরি, তাহলে আমাদের এই জিআরগুলো আসবে। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি 207-এর জন্য তারা এখানে ডায়োডা ভ্যালুতে শুধু একটা মিটার রিডিং যারা শো করছে, সেটা হচ্ছে সানোয়া। যাই হোক, এগুলো হালকা টলারেন্স হয়, মিটারগুলোর সাথে এত বিশাল ডিফারেন্ট থাকে না। তো আমরা সানশাইন মিটার দিয়ে চেকিং মেথডে বেশি চেষ্টা করি। আমাদের আরেকটা মিটার আছে জয় ZTX, ওটা দিয়ে আমরা চেষ্টা করি। তো এখানে আমরা বেশ কিছু ভ্যালু চেক দেওয়ার চেষ্টা করবো। এখানে আমাদের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লাইনে ভ্যালু আছে, গ্রাউন্ডগুলা ছাড়া। এই জায়গাটা আমরা একটা দেখতে পাচ্ছি মেইন আউট FS YNC মেইন আউট, এখানে একটা ওএল লাইন, অর্থাৎ ভ্যালু থাকবে না, ওএল পাবো আমরা অফেন লাইন। বাকি প্রত্যেকটা লাইনে মোটামুটি জিআর আছে। তা আমরা কিছুটা জিআর চেক করার চেষ্টা করবো। এখন আমরা একটু মনিটরে ইয়েতে আছি, তো আমরা একটু জিআর গুলো নেওয়ার চেষ্টা করবো। জিআর চেকের জন্য আমরা খুব ভালোভাবে জানি যে ডিজিটাল মিটার ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই পজিটিভ প্রোব সবসময় গ্রাউন্ডের থাকবে আর নেগেটিভ প্রোবটা আমাদের হাতে থাকবে। আমরা একটা একটা লাইন করে যদি একটু চেক দেওয়ার চেষ্টা করি, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের লাইনগুলোতে জিআর আছে কিনা। জিআর গুলো চেক দেওয়ার জন্য আমাদের মাইক্রোস্কোপের সহযোগিতা হলে ভালো হবে। তো মোটামুটি লাইনগুলোতে জিআর আছে, গ্রাউন্ড যেখানে যেটা থাকার কথা আছে। একটা জিনিস আমাদের একটু খেয়াল করতে হবে, সেটা যখন আমরা জিআর চেক দেবো, ব্যাটারি যেন ডিসকানেক্ট থাকবে, কোল্ড টেস্টিং, তাহলে আমাদের জিআর গুলো আসবে। আর আমরা যদি এখানে একটু খেয়াল করি, তুমি মনিটরের জিআর গুলো দেখায়ও। হ্যাঁ, আমরা জিআর গুলো পাচ্ছি, প্রত্যেকটা জিআর ঠিক আছে। এটা গ্রাউন্ড জিআর, জিআর গুলো ঠিক আছে। এবারে যদি আমরা একটু মিটারের মনিটরে আসি, কিন্তু আমাদের জিআর গুলো ঠিক আছে। হ্যাঁ, একটু মিটারের মনিটরে আসবো, দেখি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড লাইনের জন্য পজিটিভ, এটা গ্রাউন্ড, এটা পজিটিভ জিআর ঠিক আছে। গ্রাউন্ড
যে পজিটিভ জিআর ঠিক আছে। আমরা প্রায় প্রত্যেকটা কানেক্টরেই জিআর পাচ্ছি, শুক্রিয়া। যেটা অফেন লাইন সেটা অফেন লাইন পাচ্ছি, যেটা গ্রাউন্ড সেটা গ্রাউন্ড পাচ্ছি। তার মানে আমাদের সিপিইউ থেকে ডেলিভারিতে কোনো সমস্যা নাই, আমাদের প্রত্যেকটা জিআর ঠিক আছে। আমরা যদিও পুরো বিষয়টাকে শুধু শুধু ভিডিও টাইম বাড়াচ্ছি না। তাহলে আমরা এখন যেটা করব, আমাদের জিআর ডেলিভারি যেহেতু ঠিক আছে, আমাদের একটা কাজ হবে যে আমাদের এই লেন্সটাকে একটু চেঞ্জ করে দেখা। এই যে আমাদের যে মেইন লেন্স, এটাকে আমরা একটু চেঞ্জ করে দেখব। আমাদের সাধারণত টেকনিশিয়ানদের কিছু বেসিক জায়গায় ত্রুটি হয়, যে আমরা ধরেই মনে করি যে সিপিইউ থেকে লাইন মিস, সিপিইউ রিবলিং করলে হয়ে যাবে, অথবা ফিএম থেকে হয়তো ভোল্টেজ ইনপুট হচ্ছে না। হ্যাঁ, সেগুলোর সিদ্ধান্তে যাওয়া যাবে, তবে চেকিং মেথডের মাধ্যমে যদি আমরা নিশ্চিত হই সেক্ষেত্রে ভুল ট্রিটমেন্টের সুযোগ থাকবে না। তো এখন হচ্ছে আমাদের হাতে এবং কাছে আমরা একটা মেইন ক্যামেরা রাখছি। তো আমরা যদি মেইন ক্যামেরাটা যদি ইনস্টল করি এবং সেটা ওপেন করার চেষ্টা করি, এরপর আমরা চেক দিব যে আমাদের ক্যামেরাটা ওপেন হচ্ছে কিনা। বিসমিল্লাহ, আমরা সেটটা ওপেন করি। আমরা সেটটা চালু হওয়ার পরে জাস্ট কাস্টমারের দেওয়া লকটা খুললাম, এরপরে সেটটাকে ওপেন হওয়ার জন্য বা অ্যাপস গুলো রেডি হওয়ার জন্য একটু সময় দিলাম। আমরা এখন চেক দিব। জাস্ট আমরা এখানে লেন্সটা একটু চেঞ্জ করে দেখছি, যেহেতু আমরা প্রত্যেকটা জিও ঠিকঠাক মতো পাইছি। আমাদের কেন জানি মনে হচ্ছে যে লেন্সটা ওয়ার্কিং করতেছে না। যদি আমরা লেন্স চেঞ্জ করার পরও আমরা কানেক্ট না হয়, তখন যে আমরা আরো বিস্তরভাবে পিএম থেকে ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা, সিপিইউ ডিটেক্ট করতে সক্ষম হচ্ছে কিনা, এগুলো চেকিং এ যাব। তাহলে আমরা এখন অ্যাপসে যাই। অ্যাপস রেডি হয়েছে অলরেডি। মেইন ক্যামেরা, হ্যাঁ শুরুতেই চলে আসছে। এই যে এটা হচ্ছে মেইন ক্যামেরা। হ্যাঁ, মোটামুটি চলে আসছে। ক্যামেরা একদম স্পষ্ট না, এগুলো যদিও ওল্ড ফোন, ক্যামেরা তো হাইলাইট না, কিছুটা উইক বা দুর্বল ক্যামেরা। আচ্ছা, আমরা মোটামুটি বুঝলাম যে বিষয়টা ক্যামেরার লেন্স থেকে ছিল। ক্যামেরার লেন্স ড্যামেজের কারণে এই ক্যামেরাটা ফিজিক্যালি অ্যাটাচ ছিল এবং ফিজিক্যালি লাগানো থাকা অবস্থায় সে আমাকে দেখাচ্ছে ক্যান নট কানেক্ট টু ক্যামেরা, অর্থাৎ ক্যামেরাটা কানেক্টে নাই। সিপিইউ ডিটেক্ট করতে ব্যর্থ হচ্ছে। ওই যে আমরা বললাম যে প্যারালাইজড হাতও